প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে অনেকদিন পর আসলাম। প্রিয় দর্শক, আসতেই হলো কারণ একটা ঘটনা ঘটছে যে কথিত মুক্তিযোদ্ধার গলায় নাকি কুমিল্লায় জুতা পরানো হয়েছে, জুতার মালা পরানো হয়েছে। এটা নিয়ে খুব শোরগোল। এই বিষয়ে আসলে কথা বলার জন্য আসলে আসতেই হলো, কিছু করার নাই। তো প্রিয় দর্শক, এই যে মুক্তিযোদ্ধা হিসেবে একটা হুইপ তোলা হয়েছে, আসলেই কি সে মুক্তিযোদ্ধা? না, সে মুক্তিযোদ্ধা না। আমি যদি বলি, কারণ আপনারা শুনছেন না ভুয়া মুক্তিযোদ্ধা, সে তো ভুয়া মুক্তিযোদ্ধা প্রথমত। দ্বিতীয়ত, 71 সালে যারা উপস্থিত ছিল তারা সবাই ঢালাওভাবে মুক্তিযোদ্ধা হয়েছে, কেউ আদৌ এরা ভুয়া মুক্তিযোদ্ধা। আর দ্বিতীয়ত, 71 সালে সবাই মুক্তিযোদ্ধা ছিল না, ঢালাওভাবে না। মুক্তিযোদ্ধা কারা ছিল? যারা প্রকৃত অর্থেই দেশের জন্য লড়াই করছে, তারা মুক্তিযোদ্ধা। তারা মুক্তিযোদ্ধা না যারা নিরীহ মানুষকে হত্যা কইরা যুদ্ধ পরবর্তী সময়ে জালিয়াতি করে মুক্তিযোদ্ধা সাইজা গেছে একটা অস্ত্র, সেটা তারা মুক্তিযুদ্ধে ব্যবহার করে নাই। তারা করছে কি? লুটপাট করা, বিহারীদের ঘরবাড়ি লুটপাট করে তাদের ডাকাতি ছিনতাই করা, ধর্ষণ করা, জ্বালায় দেওয়া, জ্বালাও পোড়াও, এইগুলি করছে। পরবর্তীতে মনে করেন তাদের কাছে অস্ত্র ছিল, তারা পরবর্তীতে এই অস্ত্র থাকার বিষয়টাকে কেন্দ্র করে তারা তো ধরা খাইব, তাদের অপরাধ। এই জন্যই তারা বলছে যে আমি মুক্তিযোদ্ধা, এই দেখো আমার অস্ত্র, অর্থাৎ মুক্তিযোদ্ধা সাইজা গেছে গা। মুক্তিযোদ্ধারা ছিল, কিন্তু তারা প্রকৃত অর্থেই মুক্তিযোদ্ধা ছিল। কিন্তু বর্তমানে যারা মুক্তিযোদ্ধা বেশি বেশি কয়, তারা আসলে ভুয়া মুক্তিযোদ্ধা। চোরের মন পুলিশ পুলিশ, বুঝেন নাই? তো এরকম। আর যারা মুক্তিযোদ্ধা আমরা তো জানি কারা মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযুদ্ধ এত করে না। মুক্তিযুদ্ধ ঠিকই করছে, দেশ স্বাধীন করছে, কিন্তু তারা এত হুইপ করে না। কিন্তু যারা বেশি নিজেকে প্রচার করে, বুঝবেন এরা ফট, বুঝছেন? এরা হইছে একদমই ফট, নকল। বুঝেন নাই? নকল জিনিসই বেশি একটু আকর্ষণ করতে হয়, একটু ঢাক ঢোল পিটাইতে হয়, এরকম। নকল মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা। আর যে লোকের কথা বলা হইতাছে, এ শুধু মুক্তিযোদ্ধা না, কৃষক লীগের সভাপতি ওই পরিচয়টা সামনে আনা হইতেছে না, আনা হইতেছে মুক্তিযোদ্ধা। তার মানে কি মুক্তিযোদ্ধা হিসেবে লক্ষণ। আর তাছাড়া 71-এ সেই হিসাবে যারা মুক্তিযুদ্ধ করছে প্রকৃত অর্থে, কেমন মুক্তিযুদ্ধ? মনে করেন পাকিস্তানের বিরুদ্ধে আমরা তাদের অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমরা লড়াই করছি। যারা করছে তারা তো মুক্তিযোদ্ধা। কিন্তু যারা এই দুরবস্থা, তখন তো একটা যুদ্ধ চলতেছে দেশের ভিতরে, ইন্টারনাল পরিবেশ খারাপ, তখন তাকে কেন্দ্র করে যারা বিহারি নিরীহ মানুষদেরকে লুটপাট করছে, চুরি করছে তাদের ঘর বাড়িতে, তারা কিন্তু মুক্তিযোদ্ধা না। তারা লুটপাটকারী, চোর, বাটপার। এবং একই সাথে যারা ভারত থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড করছে, এবং কি জিয়াউর রহমানের সময়ও সেটা হয়েছে। জিয়াউর রহমান যখন ক্ষমতা নিছে তখন এইগুলি হয়েছে, এবং এখনো হইতাছে। তো মুক্তিযুদ্ধের সময় কিন্তু এগুলি হয়েছে। ভারত শুধু যে মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিছে তা না, ভারত যতটা মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং দিছে তার চেয়ে মুজিব বাহিনীর নামে বিচ্ছিন্নতাবাদীদেরকে ট্রেনিং দিছে, বুঝছেন? তো এটাই হচ্ছে বাস্তব। তো এরাই তারা যারা মুক্তিযোদ্ধা করে, কিন্তু এরা আসলে বিচ্ছিন্নতাবাদী। এরা মুক্তিযুদ্ধের সময় বিহারীদের ঘরবাড়ি লুটপাট করছে, ডাকাতি করছে, চুরি চামারি করছে, জায়গায় অরাজকতা করছে, এছাড়া কিছুই না। এখন মুক্তিযোদ্ধা সাজছে, কারণ কেন? ওই যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট, এবং এটা কেটা দিছে? আমলিগ দিছে। আবার ওই যে কৃষক লীগের লোক, বুঝেন না? আওয়ামী লীগ তার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিছে, এবং সে তো এটাকে নিয়ে খুব সুযোগ সুবিধা নিছে, মুক্তিযোদ্ধা কইরা। আর একই সাথে কৃষক লীগ করছে বিনিময়ে, আবার আমলিগ আবার এরা একই সাথে। তো সেই পরিচয় আবার মিডিয়া একটা জালিয়াতি করতেছে, যে মিডিয়া সেই পরিচয়টাকে সামনে আনতেছে যে মুক্তিযোদ্ধা, সে যে কৃষক লীগের লোক সেটা সামনে আনে না, আনে মুক্তিযোদ্ধা সে। এটা তো এই গেলে জালিয়াতি বন্ধ করেন। আর কারণ হইছে সে অত্যাচার চালাইছে এতদিন কুমিল্লার ওই এলাকায়, এবং তার জন্য বিরোধী দলের কোনো নেতাকর্মী দেশে থাকতে পারতো না, অনেকেই বিদেশে রাজনৈতিক আশ্রয়ে ছিল। তারপরে এই জন্যই তাকে জুতার মালা পরানো হয়েছে, এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে, যে তার অপকর্মের কারণে। সুতরাং এটা নিয়ে এত বিভ্রান্ত আর কিছু নাই, এত মুক্তিযুদ্ধের হেউ তোলা কিছু নাই। এরা মুক্তিযোদ্ধা না, এরা 71-এর বিচ্ছিন্নতাবাদী, ভারতপন্থী। এটাই আপনাদেরকে বলে গেলাম। এর জন্যই আজকে আসতে হলো। আগামীতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসব। পাশে থাকেন। আল্লাহ হাফেজ।